নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের থেকে শুরু করছি। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে, সেইরূপ ব্রহ্ম জ্ঞানাগ্নি সমস্ত শুভ ও অশুভ কর্ম ভস্মসাৎ করে। ব্রহ্ম জ্ঞানাগ্নির দ্বারা বিদগ্ধ হইলে কোনো কর্মই ফলপ্রসব করিতে পারে না। ব্রহ্মজ্ঞান অজ্ঞাননাশক ও অত্যন্ত শুদ্ধিকরক। ইহার তুল্য পবিত্র বস্তু ইহলোকে বা পরলোকে আর কিছুই নাই। দীর্ঘকাল প্রযত্ন দ্বারা কর্মযোগে চিত্ত শুদ্ধ হইলে মুমুক্ষ স্বীয় অজ্ঞাতে সেই ব্রহ্মজ্ঞান লাভ করেন। গুরুবাক্য ও বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ জিতেন্দ্রিয় অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করেন। তিনি ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্ম জন্মান্তর গ্রহণ বা না করিয়াই শাশ্বতী শান্তি বা মোক্ষ প্রাপ্ত হন। অজ্ঞ শাস্ত্রে শ্রদ্ধাহীন সন্ধিদিগ্ধ চিত্তে ব্যক্তি পরমার্থের অযোগ্য হন। সন্ধিদগ্ধ চিত্তে ব্যক্তির ইহলোকও নাই, পরলোকও নাই এবং ঐচ্ছিক সুখও নাই। স্বীয় আত্মাকে ব্রহ্মরূপে দর্শন দ্বারা তাহার সংশয় ছিন্ন এবং ধর্ম অধর্ম হইয়াছে সেই আত্মবান অপ্রমত্ত ব্যক্তিকে দৃষ্ট কর্মরাশি আবদ্ধ করিতে পারে না, অর্থাৎ তাহার কর্ম নিষ্কাম বলিয়া অনিষ্ট ইষ্ট বা মিশ্র কোনো প্রকার ফল উৎপন্ন করিতে পারে না। অতএব হে ভারত, অজ্ঞানজাত বুদ্ধিস্থিত আত্মবিষয়ক এই সংশয়কে জ্ঞানরূপ অসি দ্বারা ছেদন করিয়া ব্রহ্ম দর্শনের শ্রেষ্ঠ মার্গ নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধার্থে উত্তীর্ণ হও। ভগবান ব্যাসকৃত লক্ষ্য শ্লোকী শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতার উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ে যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামক ৪র্থ অধ্যায় সমাপ্ত। নমস্কার। আমি এখন গীতার মাহাত্ম্য পাঠ করছি। পুনঃ পুনঃ গীতা পাঠের দ্বারা পাঠক উত্তম গতি লাভ করেন। মৃত্যুকালে গীতা শব্দ উচ্চারণ করিলে মানুষের সদ্গতি লাভ হয়। গীতার ব্যাখ্যা শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বৈকুণ্ঠ লোকে গমন করিয়া ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন। বহু কর্ম করিয়াও যিনি নিত্য গীতার ধ্যান করেন তাহাকে জীবনমুক্ত বলিয়া জানিবে। দেহান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াল, রক্ষা করো তুমি, এই ত্রিলোক তুমি রক্ষা করো। আমাদেরকে দেখে রেখো ঠাকুর, সকলকে দেখে রেখো, বিপদ আপদ থেকে দেখে রেখো। তুমি ভালো থেকো, জগৎ ভালো রেখো ঠাকুর, রক্ষা করো। জয় রাম জয় রাম জয় রাম।